জয় হিন্দ। আজকের ভিডিওতে আমরা WBPSC ফুড এসআই পরীক্ষার ফাইনাল সাজেশনের আরও একটা সেট সলভ করব। দেখো, এখানে যে 10টা অঙ্ক দেওয়া আছে, এই 10টা অঙ্ক তোমরা এখন ভিডিওটা পজ করে নিজেরা করো। নিজেরা করার পর তারপর ভিডিওটা দেখো। ভিডিওটা দেখে তোমরা নিজেরা কী করেছো সেটার সাথে মেলাও, ঠিক আছে? তো দেখো, প্রথম প্রশ্নটা কী আছে, কি বলেছে? বর্তমানে এক ব্যক্তির বয়স তার পুত্রের বয়সের 3 গুণ। 15 বছর পর তার বয়স তার পুত্রের বয়সের দ্বিগুণ হবে। পুত্রের বর্তমান বয়স কত? ঠিক আছে, দেখো এই টাইপের অঙ্কগুলো দেখে আবার তোমরা এটা মনে করে নিও না যে এত সোজা সোজা প্রশ্ন ফুড এসআইয়ের পরীক্ষায় আসবে না। আসবে, ফুড এসআই পরীক্ষায় এই সোজা সোজা প্রশ্নগুলোই আসবে, কিন্তু তোমাদেরকে এই প্রশ্নগুলো সঠিক সময়ের মধ্যে করে আসতে হবে। আর সঠিক সময়ে অঙ্কগুলো করতে গেলে তোমাদেরকে প্র্যাকটিসটা খুব বেশি করতে হবে। তাই এই অঙ্কগুলো তোমরা যত বেশি প্র্যাকটিস করবে তোমাদেরই তত লাভ। তো দেখো কি বলেছে প্রশ্নটাতে, যে বর্তমানে পিতার বয়স তার পুত্রের বয়সের 3 গুণ। আমরা যদি ওর পুত্রের বয়সটা ধরি x, তাহলে তার পিতার বয়সটা কত হবে? 3x। এটা হচ্ছে পুত্রের বয়স, এটা হচ্ছে পিতার বয়স। হলো, কি বলেছে? 15 বছর পর তার বয়স তার পুত্রের বয়সের দ্বিগুণ হবে। তো 15 বছর পর পিতার বয়স কত হবে? এই 3x + 15। 15 বছর পর পুত্রের বয়স কত হবে? x + 15। এবারে কি বলেছে? এই 3x + 15টাই হচ্ছে সমান সমান 2 গুণ এই পুত্রের বয়স। দেখো আমাদের সমীকরণটা তৈরি হয়ে গেল, এবারে শুধু এটাকে সমাধান করব। 3x + 15 = 2x + 2 × 15 কত? 30। এবারে এই 3x এই 2xটাকে এদিকে কেন -2x = এই 30 এই 15টা থেকে গেলে -15 সমান সমান x = কত হলো? 15। x কি ধরেছিলাম? পুত্রের বর্তমান বয়স। তো পুত্রের বর্তমান বয়স কত? 15 বছর। পুত্রের বর্তমান বয়স অপশান এ 15 বছর, মানে অপশান এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। বোঝা গেল? দেখো এই অঙ্কটা আমি তোমাদেরকে ডিটেলসে লিখে করালাম, তোমরা চাইলে স্টেপ জাম্প করে তাড়াতাড়ি অঙ্কটা করতে পারো। পরবর্তী প্রশ্ন কি আছে দেখি। পরবর্তী প্রশ্ন কি বলেছে দেখো, একটি ক্ষুদ্রতম সংখ্যাকে যথাক্রমে 12, 15, 20 এবং 54 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রেই 8 অবশিষ্ট থাকে, সংখ্যাটি নির্ণয় করো। ঠিক আছে, দেখো এই টাইপের অঙ্কগুলো করতে গেলে আমাদেরকে কি করতে হবে? প্রথমে এই 12, 15, 20 আর 54 এর লসাগু বের করতে লাগবে। ঠিক আছে, কি বলেছে? যে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে এইগুলা সংখ্যা দিয়ে ভাগ যাবে, ভাগ করলে 8 অবশিষ্ট থাকবে। আগে আমরা বের করব এই 12, 15, 20, 54 দিয়ে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ভাগ করা যাবে। তো সেটা বের করতে গেলে আমাদেরকে এটা লসাগু বের করতে লাগবে। তো লসাগু বের করার ক্ষেত্রে প্রথমে 2 দিয়ে ভাগ করবো। দেখো 2 × 6 = 12, 15কে যাবে না, তো 15 15ই থাকবে। 2 × 10 = 20, 2 × 2 = 4, 2 × 7 = 14। দেখো এবার কত দিয়ে যাবে? দেখো 2 দিয়ে আবার যাব, দিব 2 × 3 = 6, 15 15ই থাকবে, 2 × 5 = 10, 27 87ই থাকবে। এবার দেখো 3 দিয়ে দিব, 3 × 3 = 9, সরি 3 × 1 = 3, 3 × 5 = 15, এটা 5 5ই থাকবে, 3 9 27। আবার দেখো 5 দিয়ে যাবে, 1 থাকবে এখানে, 5 1 = 5, 5 1 = 5, এই 9 9ই থাকবে। তাহলে কত হলো? 2 × 2 × 3 × 5 × 9। ঠিক আছে, দেখো কত হলো? 5 2 × 10, আর কত হবে? 3 2 × 6, 6 আর 9 54, 54 আর 10 540, 54 আর 10 54 আর 10 গুণ করলে 540। এবারে কি বলেছে? যে এই 540টা হলো কি এমন একটা সংখ্যা যেটাকে এই 12, 15, 20 আর 54 দিয়ে ভাগ করা যাবে। তাহলে এটা তো আমাদের চাইনি যে কোন সংখ্যাকে ভাগ করা যাবে। কি চেয়েছে আমাদেরকে? আমাদের চেয়েছে কোন সংখ্যাকে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 8 অবশিষ্ট থাকবে। তার মানে 544কে ভাগ করলে কোনো অবশিষ্ট থাকবে না। তার মানে কি, যদি আমাদেরকে 8 অবশিষ্ট রাখতে হয়, তার মানে এই 544-এ 8 আরও থাকতে হবে। তার মানে সেই সংখ্যাটা যাবে 548। এই 548কে আমরা যদি ভাগ করি, তার মানে 544 পুরোপুরি ভাগ চলে যাবে, 8 অবশিষ্ট থাকবে প্রতি ক্ষেত্রে। তাহলে আমাদের নির্ণয় সংখ্যাটা কী হবে? নির্ণয় সংখ্যাটা হবে 548, অপশান ডি। অপশান ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। বোঝা গেল?
চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি। পরবর্তী প্রশ্ন কি আছে দেখো, শ্যামলের ওজন কমলের ওজনের থেকে 15 কেজি বেশি, তাদের দুজনের একত্রে ওজন 135 কেজি, কমলের ওজন কত? ঠিক আছে, কি বলেছে, শ্যামলের ওজন কমলের ওজনের থেকে 15 কেজি বেশি, তার মানে কমলের ওজন যদি এক্স হয়, তার মানে শ্যামলের ওজন কত হবে, এক্স প্লাস 15 হলো। এবারে কি বলেছে, এদের দুজনের একত্রে ওজন কত, মানে দুটাকে যদি যোগ করি সমান সমান কত হবে, 135। দেখো এক লাইনে আমরা ইকুয়েশন তৈরি করে নিলাম, জাস্ট খালি এটাকে সলভ করবো, উত্তর আমাদের হয়ে যাবে। এক্স এক্স যোগ করলে 2x ইজিক্যাল টু 135, এই 15টাও দিকে গেলে -15, তাহলে কী হবে এখান থেকে দেখো, 2x ইজিক্যাল টু 120, 135 থেকে 15 চলে গেলে 120, 2 দিয়ে 120 কাটা 60, তার মানে এক্স ইজিক্যাল টু কত হয়ে গেল 60। এক্স আমরা কী ধরেছিলাম, কমলের ওজন, তাহলে কমলের ওজন কত, কমলের ওজন 60 কেজি। অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্ন কি আছে দেখি। পরবর্তী প্রশ্ন কি বলেছে দেখো, অতুল ও অমিতের বয়সের পার্থক্য 12 বছর, তাদের বয়সের অনুপাত 3:5 হলে অমিতের বয়স কত? দেখো এই টাইপের অঙ্কগুলো কী করে করতে হয় তোমাদেরকে আমি শিখেছিলাম, যে যদি যোগ মানে বয়সের পার্থক্য দেওয়া আছে বা বয়সের যোগফল দেওয়া আছে, তাদের অনুপাত দেওয়া আছে, যেটাই চাইবে কি করে বের করতে লাগে, মানে এই টাইপের অঙ্কগুলো যখনই থাকবে কি করব আমরা, দেখো পার্থক্য চেয়েছে, পার্থক্য দেওয়া আছে 12, বয়সের পার্থক্য এখানে লিখলাম 12, দাগ দিয়ে নিচে কি লিখব, যেহেতু বয়সের পার্থক্য দেওয়া আছে 12, এখানে আমরা এই যে বয়সের অনুপাত, অনুপাতের পার্থক্যটা লিখব নিচে, তাহলে 5 আর 3-এর পার্থক্য কত, 2, তো নিচে লিখে দিলাম 2 গুণ, এবারে যেটা চেয়েছে সেটা আমরা গুণ করব। কি চেয়েছে, অমিতের বয়স চেয়েছে, তার মানে অমিতের বয়সের অনুপাত কত, অমিতের বয়স দেখো অতুল আর অমিতের বয়স, তার মানে অমিতের বয়স পিছনেরটা, তার মানে অমিতের বয়সের অনুপাত হলো 5, তার মানে এখানে গুণ করে দেবো 5। বুঝতে পারলে? যদি চাইতো যে দুজনের বয়সের সমষ্টি কত, তাহলে আমরা কি করতাম, এই অনুপাতগুলোর যোগফল লিখতাম। যদি চাইতো অতুলের বয়স কত, তাহলে এই অতুলের অনুপাতটা লিখতাম গুণ, মানে যেটা চাইবে আমরা সেটা গুণ লিখব। হলো, দেখো 2 দিয়ে কাটো, 2 6 12, 6 আর 5 গুণ করলে 5 6 30, তার মানে অমিতের বয়স কত, অমিতের বয়স 30 বছর। অপশান সি হয়ে গেল সঠিক উত্তর, অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি। পরবর্তী প্রশ্ন কি বলেছে দেখো, 12 জন লোক একটি কাজ 9 দিনে করতে পারে, তারা একসঙ্গে 6 দিন কাজ করার পর 6 জন লোক যোগ দেয়, বাকি কাজটি সম্পূর্ণ করতে তাদের আর কতদিন সময় লাগবে? কি বলেছে, যে 12 জন লোক 9 দিনে করতে পারে। দেখো 12 জন লোক কাজটা করে কত দিনে, 9 দিনে। এবারে কি বলেছে, এই 9 দিনের মধ্যে 6 দিন কাজ করা হয়ে গেছে, 9 দিনের মধ্যে 6 দিন কাজ করা হয়ে গেছে অলরেডি, তাহলে এখন কয় দিনের কাজ বাকি আছে, আর 3 দিনের কাজ বাকি আছে। কত দিনের কাজ বাকি আছে, 3 দিনের কাজ বাকি আছে। এবারে কি করছে, এই যে 3 দিনের কাজ বাকি আছে, তো এই 3 দিনের কাজ করার জন্য 12 জন লোক তো ছিলই, তার সাথে সাথে আরও 6 জন লোক যোগ দিল, তার মানে এখন টোটাল কতজন লোক হয়ে গেল, এখন লোক হয়ে গেল 12 যোগ 6 মানে 18 জন হলো। এইবারে দেখো আমরা অঙ্কটা কি করে সলভ করব, এই যে 12 জন লোকের তার মানে কাজ করার কত দিনের বাকি আছে, 3 দিন, মানে 12 জন লোক যদি কাজটা করে কতদিন সময় লাগবে, আরও 3 দিন। এইবারে দেখো তার মানে একজন লোক যদি কাজটা করে তাহলে কতদিন সময় লাগবে, 12 জনের যদি 3 দিন লাগে, তো একজনের কি বেশি দিন লাগবে না কম দিন লাগবে, 12টা লোক মিলে 3 দিনে কাজটা করবে, তার মানে একটা লোক যদি একা করে তাহলে নিশ্চয়ই ওর বেশি দিন সময় লাগবে, বেশি দিন যদি সময় লাগে তাহলে কি করতে লাগে, গুণ, বেশি হইলে গুণ, তার মানে 3 গুণ হয়ে যাবে 12 হলো। এটা একজন লোক করতেছে এতদিনে। এবারে একজনের পরিবর্তে যদি আমরা এখন 18 জন কত দিনে করবে এটা বের করি, দেখো তার মানে 18 জন লোক কত দিনে করবে, একজন লোক এটা করছে, তো 18 জন ওর থেকে বেশি করবে না কম করবে, কম দিনে কাজটা করবে, কম মানে ভাগ, তার মানে এই 3 গুণ 12 একে ভাগ করে দেবো 18 দিয়ে, হলো 3 দিয়ে 18 কাটো, 3 6 18, 6 দিয়ে 12 কাটো 2, তার মানে এই 18 জন লোক 2 দিনে বাকি কাজটা শেষ করে দিতে পারবে। অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর, অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি। পরবর্তী প্রশ্ন কি আছে দেখো,
একজন অসৎ ব্যবসায়ী ক্রেতা ও বিক্রেতা উভয়কেই 20% ভুল ওজন করে ঠকায়, তার প্রকৃত লাভের শতকরা হার কত? ঠিক আছে, তার প্রকৃত লাভের শতকরা হার কত? একটা ভালো অঙ্ক, হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট একটা বা খুব ভালো একটা অঙ্ক। কি বলেছে? একজন অসৎ ব্যবসায়ী ক্রেতা ও বিক্রেতা উভয়কেই 20% করে ঠকায়। মানে ধরে নাও কোনো একটা জিনিসের ওজন 100 গ্রাম, ঠিক আছে, বা 100 গ্রাম বা 100 টাকা। এবারে কি করছে, ও যখন মানে ব্যবসায়ীটা যখন কিনছে কারো কাছে ওই জিনিসটা, ব্যবসায়ীটা যখন কারো কাছ থেকে ওই জিনিসটা কিনছে, তখন ওকে ঠকাচ্ছে 20%। মানে কি 100-র 20% মানে 20, তো 20% ঠকাচ্ছে মানে কি, তাকে বলছে না না তোমার জিনিসটা একটা কি যেন বলে 100 গ্রাম নেই, তোমারটা কত আছে 80 গ্রাম আছে জিনিসটা। 80 গ্রামের টাকা দিচ্ছে, লোকটার কাছ থেকে জিনিসটা কিনে নিচ্ছে। তার মানে অ্যাকচুয়াল ওজন কিন্তু ছিল ওর 100 গ্রাম, কিন্তু ও কী করলো 80 গ্রামের টাকা দিয়ে জিনিসটা কিনে নিল। এবারে কি করছে, ওই জিনিসটাকেই যখন সে বিক্রি করতে যাচ্ছে, সে কি করছে, সে বলছে না না জিনিসটা 100 গ্রাম নাই, কত আছে 20 গ্রাম বেশি আছে, 120 গ্রাম। মানে যেহেতু যখন ও বিক্রি করবে তখনও 20% লাভ করবে বা 20% ঠকাবে, তখন ওকে কী বলছে যে জিনিসটা আছে 120 গ্রাম। মানে 100 গ্রামের জিনিসটা কিনলো 80 গ্রাম হিসাবে, বিক্রি করবে 120 গ্রাম হিসাবে। তার মানে তার লাভ কত হলো দেখো, 80 থেকে 120 মানে 40 গ্রাম। কত গ্রাম লাভ করলো? 40 গ্রাম। এইবারে দেখো লাভ করলো 40 গ্রাম বাই কিনেছিল কত গ্রাম 80 গ্রামের হিসাবে। তার মানে 40/80 গুণ লাভের হার চেয়েছে, তার মানে গুণ 100। 0 0 কাটো, 4 2 8, 2 দিয়ে 100কে কাটলে 50। তার মানে তার লাভের হার কত? তার লাভের শতকরা হার হলো 50%। অপশান ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর। বোঝা গেল? তোমরা আবার এটা ভেবে নিও না যে ক্রেতা বিক্রেতা উভয়কে 20% ঠকায়, তার মানে এখানে 20% লাভ, ওখানে 20% লাভ, 40% লাভ। অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। এটা ভেবে আবার অপশান বি কারেক্ট করে দিয়ে এসো না। এর সঠিক উত্তর কী হবে? অঙ্কটার অ্যাকচুয়াল হবে 50% লাভ। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্নটা কী আছে দেখি। পরবর্তী প্রশ্ন কী আছে দেখো, খারাপ মাছের কারণে এক ব্যবসায়ী 10% ক্ষতিতে মাছ বিক্রি করতে বাধ্য হন। যদি তার ক্রয় মূল্য 250 টাকা হয় তবে তার বিক্রয় মূল্য কত হবে? দেখো 250 টাকায় ও মাছটা কিনছে, মাছটা কেনার পর কি করছে 10% ক্ষতিতে বিক্রি করছে, 10% ক্ষতিতে বিক্রি করছে। এবারে আমাদের বিক্রয় মূল্য কত হবে? সেলিং প্রাইস ইজ ইকুয়াল টু কস্ট প্রাইস বা ক্রয় মূল্য। ক্রয় মূল্য কত? 250 গুণ দাগ দিয়ে নিচে 100, উপরে কি লিখবো? দেখো 10% ক্ষতি হয়েছে, তার মানে 100 টাকার জিনিসটা 90 টাকায় বিক্রি করেছে, তাহলে উপরে লিখবো 90। এই 0 0 কাটো, এই 0 কাটো, 25 গুণ 9, 25 9 কত হবে? দেখো 25 8 200, 25 9 225, তার মানে বিক্রয় মূল্য কত? 225 টাকা। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। বোঝা গেল? পরবর্তী প্রশ্নটা কি আছে দেখো। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, কোনো আসল চক্রবৃদ্ধি সুদের হারে 5 বছরে দ্বিগুণ হলে কত বছরে 8 গুণ হবে? দেখো কি বলেছে, 5 বছরে দ্বিগুণ হলে কত বছরে 8 গুণ হবে? 5 বছরে দ্বিগুণ হলে কত বছরে 8 গুণ হবে? ঠিক আছে, এইবারে দেখো এটা চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আমরা কি করব। চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে দ্বিগুণ বলেছে না, দ্বিগুণ বলেছে। এবারে দ্বিগুণ থেকে আমাদেরকে কী করতে হবে? 8 গুণ হতে হবে। দ্বিগুণ থেকে কী করতে হবে? 8 গুণ হতে হবে। দ্বিগুণ থেকে 8 গুণ হতে হবে মানে কি? তাহলে দেখো আমরা এই 2কে দ্বিগুণ বলেছে তো 2 লিখলাম। এই দেখো এই 2কে যদি আমরা কিউব করি তবে সেটা 8 হবে কি না? 2কে কিউব করলে 8 হবে কি না? হবে। তার মানে এই যে এটা হলো 3, এটা দিয়ে আমরা কি করব? এটা দিয়ে গুণ করব কয় বছরে দ্বিগুণ হয়েছে সেটাকে। তার মানে 3 দিয়ে 5কে গুণ করলে হবে 15। তার মানে 15 বছরই হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। 15 বছর হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি।
পরবর্তী প্রশ্ন কি আছে, একজন ব্যবসায়ী কি অনুপাতে যথাক্রমে 15 টাকা প্রতি কেজি এবং 20 টাকা প্রতি কেজি দরের দুই প্রকার শস্য মিশিয়ে বিক্রয় করলে মিশ্রণের দাম 16 টাকা 50 পয়সা পার কেজি হবে। অনুপাত চেয়েছে, দেখো আমরা কীভাবে করব। দেখো প্রথম যে মিশ্রণটা তার দাম কত ছিল 15 টাকা, তৃতীয় মিশ্রণটার দাম কত ছিল 20 টাকার প্রতি কেজি। এবারে ওটা মিশ্রণ করে মানে মিশ্রিত করে কত টাকা করে বিক্রি করবে, এই 16 টাকা 50 পয়সা করে। তোমাদেরকে কী করে আমি শিখিয়েছিলাম এর আগেও, যেটা কী করতে লাগে, কোনাকুনি বিয়োগ করে দিতে লাগে, কোনাকুনি বিয়োগ করে দিতে লাগে। 20 থেকে 16.50 বিয়োগ করলে কত হবে 3.50। এবারে এই 16.50 থেকে 15 বিয়োগ করলে কত হবে 1.50। এবারে এই দুইটার অনুপাতটাই হয়ে যাবে আমাদের উত্তর। 3.50:1.50 এইটার অনুপাতটাই হবে আমাদের অ্যান্সার। দেখো এখানে এদিক থেকে 2 ঘর পর দশমিক, এদিক থেকেও 2 ঘর পর দশমিক, দশমিক দশমিক তুলে দাও, একটা জিরো কেটে দাও, 5 দিয়ে কাটো, 5 7 35, 5 3 15, মানে 7:3। এই 7:3 হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। অপশান সি 7:3 হয়ে যাবে সঠিক উত্তর। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, 20 লিটারের একটি মিশ্রণে দুধ ও জলের অনুপাত 2:1, কি পরিমাণ জল যোগ করলে মিশ্রণে দুধ ও জলের অনুপাত হবে 1:2। দেখো মোট কত লিটার জল আছে, কত লিটার মিশ্রণ আছে 60 লিটার। এখানে দুধ ও জলের অনুপাত কত 2:1। তার মানে এখানে দুধ কতটা আছে, এখানে মিল্ক কতটা আছে, এই 60 গুণ দাগ দিয়ে কি লিখতে লাগবে, দেখো 2 আর 1 যোগ করলে কত হবে 3 নিচে লিখবো, দুধের অনুপাত কত 2, তো উপরে লিখবো 2 সমান সমান কত হবে, দেখো 3 দিয়ে 60কে কাটো, 3 2 গুণা 6, পিছনে একটা শূন্য, 20 গুণ 2 মানে 40। জল কতটা আছে, ওয়াটার কতটা আছে সেম, দেখো 60 গুণ উপরে 1, যেহেতু জলের অনুপাত 1, নিচে কত হবে 3 দিয়ে 60কে কাটো 20 গুণ 1 মানে 20। দেখো তার মানে 20 লিটার আছে ওয়াটার, মিল্ক আছে 40 লিটার হলো। এবারে কি বলেছি যে কত লিটার আরও জল মিশালে দুধ ও জলের অনুপাত হবে 1:2, মানে এটা হয়ে যাবে 1, এটা হয়ে যাবে 2। 1:2 মানে কি, দেখো ডবল, 1:2 মানে কি ডবল কি না, মানে এটা যত হবে দুধ যতটা হবে তার ডবল হবে জল। এবারে দুধ আছে 40 লিটার, জল আছে 20 লিটার, তার মানে দুধ যদি 40 লিটার থাকে জলকে 20 লিটার হলে তো হবে না, জলকে হতে হবে 80 লিটার, তবেই 1:2 হবে। এবারে তার মানে কি 80 লিটারের সাথে আরও 60 লিটার যদি যোগ করি তবেই সেটা 80 লিটার হবে। তাহলেই দেখো দুধ আর জলের অনুপাত 1:2 হচ্ছে, তার মানে আমাদেরকে 60 লিটার আরও জল যোগ করতে হবে। অপশান ডিতে দেওয়া আছে দেখো 60 লিটার, অপশান ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। বোঝা গেল? তো দেখো এটাই ছিল আজকে আমাদের ভিডিওর শেষ প্রশ্ন। তোমাদের মনে যদি কোথাও কোনো কনফিউশন থেকে থাকে, তোমাদের মনে যদি কোথাও প্রশ্ন থেকে থাকে, তোমরা আমাকে কমেন্ট করে জানাবে, আমি তোমাদের সেগুলোর জবাব দিয়ে দেবো নেক্সট ভিডিওতে। তো এটাই ছিল আজকের শেষ প্রশ্ন। ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।